এই সমস্যাটা কেন দরকার, মানে সমস্যাটা নিয়ে আমরা ভাবছি কেন? এটা কি শুধুই একটা মানে সমস্যার জন্য সমস্যা, না এর কোনো বাস্তবে এই সমস্যাটার কোনো প্রয়োগ আছে? এই যে সমস্যাটা এত কঠিন, এটা যে এত যন্ত্রণাদায়ক, এটাই অনেকভাবে আমাদের রাতের ঘুমটাকে নিশ্চিন্তে রাখে। আচ্ছা। কেন আমাদের যে ব্যাংকের লেনদেন যেগুলো হয়, ক্রেডিট কার্ড যখন সোয়াইপ করছি, যখন টাকা যাচ্ছে, সেগুলো যে সিকিউরিটি হয়, সুরক্ষিত থাকে, সেটা হয় অনেক কিছু এনক্রিপশন সিস্টেম দিয়ে। আর সেই এনক্রিপশনের একটা পার্ট হচ্ছে এই উৎপাদক বিশ্লেষণ করার যে সমস্যা সেটা দিয়ে। এনক্রিপশন মানে যদি হ্যাকার ওই সিগন্যালটা কোনো রকমভাবে ধরে ফেলে, তাহলে হ্যাকার যাতে আমাদের ইনফরমেশন না পেয়ে যায় সেই জন্যই এনক্রিপশন করা হ্যাকার হয়। যাতে ইনফরমেশন না পেয়ে যায়, মাঝখান থেকে টাকাটা হাতিয়ে না নেয়, সেগুলো সুরক্ষিত রাখা। তো হ্যাকারকে যদি সেই ইনফরমেশনটা পেতে হয়, তাকে একটা খুব কঠিন উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এই যে নাম্বারটা দিলাম, এটারই বেসিক্যালি উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, তো ওই ওই জন্যই এই নাম্বারটা। এখনকার কম্পিউটার দিয়ে হ্যাকার সেটা পারবে না, কিন্তু কোয়ান্টাম কম্পিউটার হলে পারবে। কিন্তু পারবে। তাহলে তো লোকে কোয়ান্টাম কম্পিউটার তাহলে আবিষ্কার করার চেষ্টা হচ্ছে কেন? ছোটবেলা আমরা প্রবন্ধ পড়তাম যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এ তো মনে হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার এলে আমার রাতের ঘুম চলে যাবে, আমার ব্যাংক অ্যাকাউন্টের মুশকিল হয়ে যাবে, তাহলে তো মুশকিল সেটা। মুশকিল, কিন্তু ঘুম এখনও গায়েব হওয়ার কোনো চিন্তা নেই। কেননা এখন যে কোয়ান্টাম কম্পিউটার বানানো চলছে, সেগুলো এই উৎপাদক বিশ্লেষণ করার ধারে কাছেও আসেনি। এবং এমনকি আগামী দশকে যে সেরকম কম্পিউটার তৈরি হবে, সেটারও সম্ভাবনা খুবই কম। তো এই যে কোয়ান্টাম কম্পিউটার উৎপাদকে বিশ্লেষণ করে এনক্রিপশন ভাঙতে পারে, সেইটা যাতে না করতে পারে সেটা নিয়েও কি গবেষণা হচ্ছে? সেটা নিয়ে অনেকে গবেষণা করছে, এটা ভালো বললে। এই কোয়ান্টাম পাওয়ারফুল হ্যাকারদের থেকে বাঁচানোর জন্য লোকে অনেক রকম এনক্রিপশন ভেবেছে, যেগুলো কোয়ান্টাম কম্পিউটার দিয়ে ভাঙা যায় না। এমনকি কোয়ান্টাম মেকানিক্স ইউজ করে সেরকম এনক্রিপশন বানানো যায়। আচ্ছা। আচ্ছা, মানে সেই বিজ্ঞানীরা কত ভালো করে কাজ করছে তার উপর নির্ভর করবে আমাদের ভবিষ্যতে অ্যাকাউন্ট সুরক্ষিত থাকছে কিনা। একদম।